সাউন্ড শোনা যাচ্ছে? একটু কনফার্ম করেন প্লিজ। আর ক্যামেরায় দেখা যাচ্ছে কি না এটাও, মানে ব্রিং দেমন ক্যামেরা সবসময় বলে, তো তো আমি তো টাচ করি না, করলে আবার কোন দিকে কোন প্রবলেম হয়, এই জন্য যে কেউ বাসায় নেই যে তার থেকে একটু হেল্প নেব, যে সাউন্ডটা শোনা গেলেই হবে, আর কিছু লাগবে না। আমি ক্যামেরাটাকে আজকে অপোজিট করে দিয়েছি, উল্টাভাবে দিয়েছি। অন্যান্য সময় যেভাবে আমি সেলফি মুডে লাইভ করি, আজকে সেলফি মুডে আমি লাইভ করছি না। কেন ওয়াইফাই এখানে আমার ভিতরে রুমে বারবার স্লো কানেকশন দেখা যাচ্ছে। হ্যাঁ, কমেন্টস উইল এপিয়ার হিয়ার আসছে। সাউন্ড শোনা যায় কিনা একটু লিখেন প্লিজ। শোনা যাওয়ার তো কথা, আগের লাইভটা কেটে দিলাম, শোনা যাওয়ার তো কথা। হাসানকে বললাম তুই একটু থাক আমার সাথে। আচ্ছা, শোনা গেলে না আবার কাটবো, অসুবিধা নেই, আমি আবার কাটবো। আমি একটু স্টার্ট করি। বাসাটা ফ্রি আছে, কথা বলতে পারবো। আজকে নজরুলের দুই তিনটা গান নিয়ে আসছি, নজরুল সঙ্গীত। জানি না এটা আমার জন্য আমি গাই, বলে বারবারই বলি, এবং সাহস করতে হবে, সাহস না করলে তো হবে না। তবে আগে, অনেক আগে এই গানগুলো একটু একটু করতাম আমি। আর আজকের লাইভটা সম্পূর্ণভাবে আমি উৎসর্গ করছি, ডেডিকেটটা আগে বলে ফেলি। আজকের লাইভটা সম্পূর্ণভাবে আমি উৎসর্গ করছি দ্রাপরের সেই কালোত্তীর্ণ মহাপুরুষ, সেই ভগবান শ্রীকৃষ্ণকে। তার জন্ম দিবস গেল এই যে 16 তারিখ, 16 আগস্ট গেল। 16-17 2 দিন ব্যাপী তার জন্ম দিন পালিত হয়েছে, জন্মাষ্টমী। সেই জন্য আমি আমার নাকটাতে শুধু মনে হয় যেন ভিতর দিয়ে বাতাস টানছি। তো সেই জন্য আমি আজকের লাইভটা ভগবান শ্রীকৃষ্ণের চরণে, শ্রীচরণে, ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমি আজকে আমার লাইভটা ডেডিকেট করছি নজরুলের দুটা গান দিয়ে। আর বেশি কিছু বলবো না। আমি কনফার্ম হতে পারছি না লাইভটা শোনা যাচ্ছে কিনা, এবং দুঃসাহস করছি নজরুলের গানে। আমি জানি ভুল ভ্রান্তি হবে, কিছু করার নেই, আমাকে করতে হবে, আমাকে করতে হবে। দেখি কাউকে পাই কিনা, সাউন্ডটা কনফার্ম হইলে হয়েছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, ভাস্কর দে, আমার বন্ধু, আমার ভাস্কর দা আসছে। ভাস্কর দা শোনা যাচ্ছে? আমি স্টার্ট করি। ভগবান শ্রীকৃষ্ণকে আজকে লাইভটা উৎসর্গ করছি দ্রাপরের সেই মহান পুরুষ, সেই মহামানব, যিনি পৃথিবীতে আসছিলেন, মানুষের মধ্যে এসেছিলেন তার কিছু লীলা করার জন্য, এবং তিনি সব করেই তিনি খুব তাড়াতাড়ি আবার পৃথিবী থেকে ছেড়ে চলে গেলেন। এবং তার এমন এমন লীলা, এগুলা নিয়ে তো কথা বলতে গেলে সবাই আমরা কম বেশি জানি। তারপর আমি শুরু করছি, শোনা যাচ্ছে, আপনি থাকেন আমার সাথে। অঞ্জলি
দেবালয়ে কি সুখে কি জানি তোমারি দেবালয়ে কি সুখে কি জানি দুলে দুলে উঠে আমার দেহ খানি আরতি নৃত্যের বন্দিতে তোমারি দেবালয়ে কি সুখে কি জানি দুলে দুলে উঠে আমার দেহ খানি আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে সঙ্গীতে অঞ্জলি লোহমোর সঙ্গীতে প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে সঙ্গীতে অঞ্জলি লোহমোর পুলকে বিকশিল প্রেমের শত দল পুলকে বিকশিল প্রেমের শত দল গন্ধে রূপের সে করিছে টলমল পুলকে বিকশিল প্রেমের শত দল গন্ধে রূপের সে করিছে টলমল তোমারি মুখে চাহি আমারি বাণী যত তোমারি মুখে চাহি আমারি বাণী যত লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো তোমারি পদতল রঞ্জিতে সঙ্গীতে সঙ্গীতে অঞ্জলি লোহমোর সঙ্গীতে প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে সঙ্গীতে অঞ্জলি লোহমোর অঞ্জলি লোহমোর সঙ্গীতে অঞ্জলি লোহমোর সঙ্গীতে অঞ্জলি লোহমোর আজকেও সেই অবস্থায় কি খারাপ অবস্থা বাপরে বাপ দ্রাপরজিকে ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে এসেছিলেন এবং কংসের কারাগারে তিনি এসেছিলেন মানুষ রূপে লীলা করার জন্য নব অবতার রূপে তিনি মানুষের মতো মথুরায় এসেছিলেন আর উগ্রসেন ছিলেন তখন মথুরার রাজা এবং উগ্রসেনের ছেলে ছিল কংস আর দেবকী আর রোহিণী ছিলেন উগ্রসেনের দুইটা মেয়ে বসুদেবের সাথে দেবকীর বিয়ে হয়েছিল আর রোহিণীর সাথে বিয়ে হয়েছিল রোহিণীর বোর্ডটা কি মাথায় আসতেছে না কংস খুব মেজাজি খুব শয়তান খুব উগ্র ছিল এবং সে তার পিতাকে বন্দী করেছিল করার পরে সে তার বন্ধুকে আবার খুব ভালোবাসতো রোহিণী আর দেবকীকে তো দেবকীর বিয়ের পরে সে অনেক গুড়া হাতি গুড়া সোনা দানা সবকিছু দিয়ে যখন যাচ্ছে শ্বশুরালয়ে বসুদেবের বাসায় দিয়ে আসতে তখনই দৈববাণী হয়েছিল যে
এই দুরাচার কংস, তুই যে এত আনন্দ ফুর্তি করে তোর বোনকে নিয়ে যাচ্ছিস, তোর বোনের অষ্টম গর্ভের সন্তানই তোর হন্তা হবে, তোকে মারবে। দেখি তো সাউন্ডটা তো শোনা যাচ্ছে বললেন। আর শোনা যাচ্ছে বাস করে, তো আমাকে দেখা যাচ্ছে তো না? সব ঠিক আছে, ওকে আছে তো? আপনি আছেন? কংস তার অষ্টম সন্তান হয়ে আসলেন, এবং এখানে যে অবস্থা, যথাসময়ে বসুদেব দুই বোনকে বিয়ে করলেন। বসুদেবী বিয়ে করেছিলেন, এবং আকাশ থেকে দৈববাণী আসলো যে কংসের অষ্টম সন্তান তোমাকে মারবে, তুমি যে বোনকে নিয়ে এত আনন্দ ফুর্তি করে যাচ্ছ। তারপরে তার সপ্তম কত সবগুলো সন্তানকে মারলো, এবং সপ্তম সন্তানকে শিবের কৃপায় আবার রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলো, যিনি পরবর্তীতে বলরাম হয়ে এসেছিলেন। রোহিণীর গর্ভে স্থান পৃথিবীতে আসলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ, এবং শ্রীকৃষ্ণ নন্দের তখন ভগবান অষ্টম সন্তান হয়ে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আসলেন। তখনই আবার দৈববাণী হলো যে কংস তো পাহারা দিচ্ছে কখন বোনের অষ্টম সন্তান জন্ম হয়, তখনই দৈববাণী হলো যে আমাকে তাড়াতাড়ি তুমি আমাকে নন্দের আলোয় তুমি নিয়ে ভগবান বললেন যে আমি আসছি, আমি কংসকে মারার জন্য পৃথিবীতে আসছি, আমি ভগবানের অবতারে আসছি, তুমি তাড়াতাড়ি আমাকে স্থানান্তর করো নন্দগৃহে। এবং নন্দর সেই সময় একটা মেয়ে কন্যা সন্তান জন্ম হয়েছিল, মহামায়া রূপে তিনি এসেছিলেন। তখনই তুমি চিন্তা করো না, কারাগারের সব দ্বার খোলা থাকবে, সব প্রহরীরা ঘুমে অচেতন থাকবে, তুমি বের হয়ে যাও। সেই সময় আর দেবকৃত হাতে পায়ে শিকল বাঁধা, প্রসব বেদনায় কাতরাচ্ছেন, প্রসব হয়েছে, সেই পরবর্তী বেদনা জটিলতা অভাবেই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে মাথায় নিয়ে তিনি বের হয়ে গেলেন, এবং সমস্ত কারারক্ষীর দ্বারটার সব আপনা আপনি খুলে গেল। ভগবান সেটা বলেইছিলেন যে আপনা আপনি সব খুলে যাবে, এবং তুমি না আসা পর্যন্ত কেউ জাগবে না। সমস্ত কারারক্ষী ঘুমে অচেতন, তিনি বের হয়ে গেলেন। প্রচন্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, বাসুকী নাগ মাথায়, কৃষ্ণের মাথায় ঝাঁকার মধ্যে কৃষ্ণের মাথায় একটা ছায়া ধরলো বৃষ্টি না পড়ার জন্য। তারপরে এখানে উত্থাল যমুনা তিনি পাড়ি দিলেন, এবং বাসুকী নাগ ডাল হয়ে দাঁড়ালো যাতে কৃষ্ণের গায়ে জল না পড়ে, বৃষ্টি না পড়ে। যমুনা নদীর পানি হাঁটু হাঁটু পর্যন্ত হয়ে গেল, উত্তাল যমুনা, তাকে পাড়ি দিয়ে যেতে হবে নন্দের আলোয়। যমুনা নদীর জল হাঁটু পর্যন্ত হয়ে গেল, আমরা সবাই কম বেশি জানি, অনেকে হয়তো জানে না, সেই জন্য আমার কথাগুলো বলা। আর শ্রীগালরূপী ভগবতী এসে পথ দেখালেন তাদেরকে, দুর্যোগের রাতে রেখে এলেন তিনি নন্দের আলোয়। নন্দের অচেতন ঘুমে যশোদা তার মেয়েটাকে নিয়ে তিনি কৃষ্ণকে তার পাশে রেখে নিয়ে আসলেন। আসার পরে তো কংস আসলো, আবার ফিরে আসলেন। তারপরে সব কিছু অচেতন ঘুমে সব দরজা খোলা, তিনি আবার দেবকীর কাছে ফিরে আসলেন। আসার পরে তো কংস দৌড়ায় আসলো যে ও সন্তান হয়েছে, হয়তো সন্তানকে সে মারবে। সেই মহামায়া, তখন তো মহামায়া হয়ে আসছিলেন যশোদার গর্বে, সে কন্যা সন্তানটাকে এইভাবে মারতে উদ্যত হলো। তখনই তিনি দশভুজা মূর্তি ধারণ করে বললেন যে হে দুরাচার কংস, তুই কাকে মারছিস, তোকে বদিবে যে গোকুলে বাড়িছে। সে বলে তিনি ঊর্ধ্বাকাশে চলে গেলেন। তো আমরা ছোট্টবেলা থেকে আসলে জেনে এসেছি যে তিনি মহামায়া আসছিলেন এবং তিনি ঊর্ধ্বাকাশে চলে গিয়েছেন, কিন্তু ইদানিং দিকে অনেকের পোস্টই আমি দেখি যে যে মহামায়াকে মেরে ফেলা হয়েছিল, যেহেতু মর্তের লীলা মেরে ফেলা হয়েছিল। কিন্তু আমরা ছোট্টবেলা থেকে এটা জানি, আমি বেশি জানি যে মহামায়া আকাশে চলে গিয়েছিলেন, এটা বলে যে দুরাচার কংস তোকে বদিবে যে গোকুলে বাড়িছে সে। তো এরপর থেকেই তো তিনি এই যে তার লীলা শুরু হলো, কালিয়ানাগকে দমন করলেন, কংসকে এসে মারলেন। 10-11 বছরে তিনি মথুরায় চলে আসলেন তার মামা দেবকীর ভাই তো কংস, মামাকে মারার জন্য। এখান থেকেই তো ভগবান শ্রীকৃষ্ণের লীলা শুরু, একে একে জরাসন্ধকে বধ, সমস্ত কিছু। তারপরে মহাভারতের যুদ্ধ আসলো, মহাভারতের যুদ্ধে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেবকে বিভিন্নভাবে তিনি তার বাঁচানো। তারপরে ন্যায়ের যুদ্ধ, যে না এতটাই বঞ্চিত করা হচ্ছে, কৌরবরা এতটা বঞ্চিত করছে পাণ্ডবদেরকে। এর মধ্যে তিনি অনেক লীলা করেছেন, অনেক অত্যাচারী রাজাকে ধ্বংস করেছেন। এই হলো ভগবান শ্রীকৃষ্ণের যে ছোট্টবেলা সাম্যক একটা আমি করলাম, এবং লাইফটা আজকে আমি তাকে উৎসর্গ করছি। আর আমি তো এটা দুঃসাহস নিয়ে বসা আর কি, এগুলো তো আমার এত কঠিন কঠিন গান, এগুলা কি আমার যায় যায় না তো।
বাঁকা শিকি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠাম তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে অধরে মুরলি ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে তুমি অধরে মুরলি ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে বাঁকা শিকি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠাম বাঁকা শিকি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠাম তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে অধরে মুরলি ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে অধরে মুরলি ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে অধরে মুরলি ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে বাঁকা শিকি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠাম বাঁকা শিকি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠাম সোনার গুদুলি যেন নিবিড়নি শুনিল নভে পিত ধরা পর কালো অঙ্গে হরিয়ে পিত ধরা পর কালো অঙ্গে নীল কপত সম অরাঙা চরণ দুটি নেচে যা কপরূপ ভঙ্গে হরি নেচে যা অপরূপ ভঙ্গে বাঁকা শিকি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠাম বাঁকা শিকি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠাম যেন নুপুর বাজে যেন নুপুর বাজে হরি সেই পায়ে যেন নুপুর বাজে হরি সেই পায়ে যেন নুপুর বাজে হরি সেই পায়ে যেন নুপুর বাজে বনে নই শ্যাম মন মাঝে যেন নুপুর বাজে বনে নয় শ্যাম মন মাঝে যেন নুপুর বাজে ওই চরণে জড়ায়ে ওই চরণে জড়ায়ে পরানো আমার যেন মঞ্জির হয়ে বাজে ওই চরণে জড়ায়ে পরানো আমার মঞ্জির হয়ে বাজে ওই চরণে জড়ায়ে পরানো আমার মঞ্জির হয়ে বাজে বাঁকা শিকি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠাম বাঁকা শিকি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠাম হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম বাঁকা শিকি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠাম তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে অধরে মুরলি ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে অধরে মুরলি ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে অধরে মুরলি ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে বাঁকা শিকি
ডিএস ভীষণ সুন্দর দিদি, অনিতা রানী। হ্যাঁ, আমি তো এই সমস্ত গান ছোট্টবেলা থেকে আমার সঙ্গে অনিতা আছে। বাহ, অনিতা আছে, ডিএস আছে। অনেকক্ষণ পর নেট পেয়ে জয়েন হলাম ডিএসে, শুনছি মুগ্ধ হয়ে। আরে আমি আজকেও গান করতে পারছি না, ওই যে দেখ না, আমি কথা বলতে পারছি না, আমার গলা ফাটা, এটা যাচ্ছেই না। আর আমার ক্লাসিক্যালের বইগুলো নিয়ে রেখে আসছি, আমি আনতে পারিনি, এবারও গিয়ে আমি আনতে পারিনি, সামনের বার নিয়ে আসবো যদি থাকে আর কি। আমার কাছের মেয়েরা তো আবার বিক্রি করে দেয় এসব। আর কোভিডের পরে তো বারবারই বলি আমি, স্লো কানেকশন কেন রে? আমি আজকে তোমাদেরকে কি দেখা যাচ্ছে? শুনছি মুগ্ধ হয়ে। হ্যাঁ হাসান, তুই থাক, তুই তো আমার সব সময় আমার লাইভে থাকিস, তুই তো আমার ইন্সপায়ার, তুই আমার অনুপ্রেরণা রে হাসান। তুই আমাকে যেভাবে অনুপ্রাণিত করস আমার সব কিছুতে, তুই আমার অনুপ্রেরণা। তোর মতো মানুষ জীবনে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি, তুই আমার সব কাজে অনুপ্রেরণা দেস। বাবাকে নিয়ে এত সম্মান দেস, এত মূল্যায়ন করস, কত লাইভ আমার ইউটিউবে, সব সময় অনেকগুলা লাইভই তুই আছিস। হ্যাঁ, ভাস্করদাকে দেখতে পাচ্ছি না, অনিতাকে দেখতে পাচ্ছি। অনিতা আমার ছোট্ট বোন, সাথে থাকো। আই লাভ ইউ অনিতা। কামরুন নাহার আসছে, কামরুন নাহার আসছে। কামরুন আমার বন্ধু, আমার 19তম বেচে কামরুন নাহার আসছে। বন্ধু, তোমার শরীর এখন কেমন আছে? হ্যাঁ, সবাইকে মিস করছি। আমি ছোট্ট একটা লাইভে আসছি ভগবান শ্রীকৃষ্ণকে একটু প্রণাম জানানোর জন্য। আর আমি তো এগুলা ছোট্টবেলা থেকে শুনতে শুনতে অভ্যস্ত, তো এই জন্য সাহস করে বসে যাই। আমি যে খুব ভালো গাইতে পারি তা না, তবে কিছুদিন শিখেছি যে তাও না। বিভিন্ন উস্তাদের কাছে আমি 6 মাস খণ্ডকালীন, 1 বছর নীরদ বরণ বড়ুয়ার কাছে শিখেছি, প্রদীপ দাসের কাছে 1.5 বছর শিখেছি, মাস্টার মাসে উস্তাদ মীর নন্দীর কাছে আনন্দধ্বনিতে 1 বছর শিখেছি, রামখানাই দাসের কাছে 4 মাস শিখেছি। তারপরে ছোট্টবেলা রবীন্দ্র দাস, অমূল্য দাস, অনেক উস্তাদ আমাদের বাড়িতে আসতেন। দিদি সবসময় ভালো থাকুন। বাবার প্রতি বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। হেরে হাসান, বাবার শূন্যতা তো জীবনে পূর্ণ হবে না, বাবাই তো আমার স্বপ্নদ্রষ্টা, বাবাই তো আমার এই বুঝটা বোপন করে দিয়ে গেছে। আমার ভাই বোনরা তো এইসব করে না, তারা খুব ইন্ট্রোভার্ট, শান্ত, তারা বাটাতা। আমার যে একটা স্পিয়া, আমার যে একটা, এটা তো বাবাই আমার শৈশবে, বাবার অনেক পরের বয়সে, তো বাবা তো অনেক লেটে বিয়ে করলেন, অনেক পরের সন্তান আমি, তো সেই সন্তান হিসাবে কিছুই বুঝতাম না। বুঝিস না, আমার মেট্রিক পরীক্ষার সময় আমার 13 বছর বয়স, আমাকে 1 বছর বাড়াই দিয়ে মেট্রিক পরীক্ষা দেওয়া হয়েছেন। মানে সব কিছু তাড়াতাড়ি করে দিয়ে পৃথিবী থেকে তাড়াতাড়ি চলে গিয়েছেন। আজকে যে আমি এই যে ঘরে এখন কেউ নাই, এই যে আমি বসে গেছি, আমার গলার অবস্থা খুব খারাপ। দিদির যে সাক্ষাৎ লক্ষ্মী না রে, আমি ওইরকম কিছু না। আমি এটা ক্ষুদ্র একটা ঘাস ফুল এই পৃথিবী কাননে, ক্ষুদ্র এই বনফুল পৃথিবীর কাননে, আকাশেরও তারকারে খুঁজে মনে মনে আমি ওই তারকা শক্তি মহাশক্তিকে খুঁজে বেড়াই, আর কিচ্ছু না। ভাল লাগে, শরীরটা হালকা লাগে জানিস। এই 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 সংসারের জটিলতায় আমি কালকে রাত 4টার সময় আমি স্নান করেছি। আমি বলি, আমি 4টার সময় আমি স্নান করেছি, আমি 4টার সময় রান্না বান্না শেষ করেছি, করে সকালে 3 ঘন্টা 4 ঘন্টা আমি ঘুমিয়েছি। আমার গলা কীভাবে আমার ঠিক হবে? আমার গলা তো শেষ রাতে তো জাগতে নেই, যারা গান করে তারা তো শেষ রাতে জাগলে গলা ফেটে যায়। তো বাইরে আমার এই যে আমি এই যে কালে মহাকালে শক্তির সাথে ঘুরে বেড়ানো, আমার কেমন জানি মনে হয় যেন লক্ষ্মীর সাক্ষাৎ পাবো, কেমন ডিএস। আমার কেমন জানি মনে হয় হাসান, আমার এই যে কালে মহাকালে আমি বিচরণ করি, আমার এত ভালো লাগে। আমি কালকে আমার গলাটা কিন্তু আবার ভালো ছিল, কিন্তু কালকে আমি পারতাম, আমি খালি বাসা ছিল, কিন্তু কালকে আমি ওই রকম প্রিপারেশন ছিল না মেন্টালি। কিন্তু আজকে দেখ আমার গলাটা, মনে করেছি আজকে আবার ভালো হবে, কিন্তু আজকে ঠিকই আবার গলাটা আবার ফেটে গেছে। তো এত তো পারবো না, এত এত তো অনুশীলন, এত চর্চা তো আমার দ্বারা এই বয়সে সম্ভব না। কারণ প্রত্যেকটা দিন নিখুঁতভাবে সংসারটাকেই দেখতে হয়, এটা থেকে আমি মুক্তি নেই, আমি একটা কলুর বলদ, আমার মুক্তি নেই। তো আমি যাচ্ছি, আবার যাচ্ছি। একাশি গলার জ্বালানি চলে আসে, যেটা একদম খুবই অড, কিন্তু কিছু করার নাই, চলে আসে। কঠিন কঠিন গান গাবো আজকে, হোক। আমি সেই শৈশব থেকে জর্জ দেবব্রত বিশ্বাসের গান শুনে আমি বড় হয়েছি। বিভিন্ন উস্তাদরা তখন তো এগুলো জয়াকার ছিল। দেবব্রত বিশ্বাসের গান নিয়ে তারও তো ভাগ্য করুণ পরিণতি, অনেক বিড়ম্বনা। শেষ পর্যন্ত তো একটা সময়, আমি যদি ভুল না করি, তাকে শান্তিনিকেতন ঢুকতেই দেওয়া হতো না, অনেক কষ্ট নিয়ে তিনি মারা গিয়েছেন। আজকে দেবব্রত বিশ্বাসের গান ইশারা বিস্ময়, যে আমরা আসলে আমাদের সেই শৈশবটা কিন্তু দেবব্রত বিশ্বাসের রবীন্দ্রসঙ্গীত। আর তখন তো উনি একটু ওই আমার আমার মতো দুঃসাহস করে অনেক গান, অনেক কালজয়ী গান গাইতেন। আর তখন তো তার, তো আমরা কি বসে থাকবো? রবীন্দ্রনাথ আর নজরুলকে কেউ কেউ বগলের নিচে বেঁধে রাখবে, কুকিগত করে থাকবে, আর আমরা কি, আমি তো বসে থাকবো না, আমি তো গান করবোই একটার পর একটা। আমার জন্য আমি করব, তোদের জন্য করব, যারা আমাকে ভালোবাসিস। এই পৃথিবীতে না কেউ কাউকে কিছু দেয় না, জায়গাটা নিজে দখল করে নিতে হয়। হ্যাঁ আমি জানি আমার গান নিয়ে অনেকে অনেক কথা বলবে, এইটা বলবে, বলবে উন্মাসিক যারা যারা
আর যারা যারা একটু শিখে ফেলছে তাদের তো অহংকারের ঔদিত্যের শেষ নাই, তারা বলবে বলুক, আমি কেয়ার করি না। রবীন্দ্রনাথ আমার, নজরুল আমার। তবলাটা যদি থাকতো প্র্যাকটিস করতে পারতাম, ভালো হইতো। বহিছে উজান অশ্রু যমুনা হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয়। তিমির বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত ওই। বহিছে উজান অশ্রু যমুনায় হৃদি বৃন্দাবন আনন্দ ডাকে আয়। বসুধা যশোদা স্নেহদার উতলায়, বসুধা যশোদা স্নেহদার উতলায় কালো রাখাল নাচে তৈ তা তৈ, কালো রাখাল নাচে তৈ তা তৈ। তিমির বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত ওই।
বসুদা যশোদা স্নেহদারু তলায়, বসুদা যশোদা স্নেহদারু তলায়, কালো রাখাল নাচে তৈ তা তৈ, কালো রাখাল নাচে তৈ তা তৈ, তিমির বিদারি অলক বিহারি, কৃষ্ণ মুরারি আগত ওই। বিশ্বভরি উঠে স্তবন নমো, হরির পুরী মাঝে এলো অরিন্দম, বিশ্বভরি উঠে স্তবন নমো, হরির পুরী মাঝে এলো অরিন্দম। আধার বৃথা জাগে প্রহরী জন, কারার মাঝে এলো বন্দ বিমোচন, দলীয় জানা পথ আসিল অনাগত, ধরিয় জানা পথ আসিল অনাগত, জাগিয়া ব্যথা হতো ডাকে মা বই, জাগিয়া ব্যথা হতো ডাকে মা বই, তিমির বিদারি অলক বিহারি, কৃষ্ণ মুরারি আগত ওই, কৃষ্ণ মুরারি আগত ওই, টুটিল আগল নিখিল পাগল, টুটিল আগল নিখিল পাগল, সর্বসহা আজি সর্বজয়ী, সর্বসহা আজি সর্বজয়ী, তিমির বিদারি অলক বিহারি, কৃষ্ণ মুরারি আগত ওই। গতকালকে কি স্মুথলি গলাটা উপরে উঠছে, আজকে ওই যে রাতে স্নান করি, এই যে আমি তো নিচে খাটে শুইতে পারি না, আমার স্পন্ডালাইসিস, ব্যাক পেন, স্পাইনাল কর্ডের ব্যথার জন্য আমি তো সবসময় শক্ততে হার্ডে শুই, শক্ততে শোয়ায় বসে যায় গলা, কিছু করার নাই। আর এই যে গানগুলা ছোট্টবেলা থেকে শুনতে শুনতে বড় হওয়া, আবার দেখি কানেকশনটা আছে কিনা, তারপরে শেষ করে দেবো, এখনই শেষ করে দেবো, আজকে আর কোনো কথায় যাব না। জল খেয়ে নিন, হ্যাঁ, যেহেতু গলা কিছুটা বসে গেছে, হ্যাঁ, হালকা গরম জল, গরম জল না এমনি জল খাবো। সবার ভালোবাসে, এইভাবেই থাকুন নিজের মতো করে, হ্যাঁ হ্যাঁ, আপনার ধ্যান জ্ঞান সাধনা বিমোহিত করে সব সময়, হ্যাঁ, গলাটা একটু বসে যায়, ওই যে কালকে কিন্তু গলা ঠিক ছিল। এটা কোভিডের, এটা কোভিডের পরে, এটা আগে ছিল না আমার। এই যে এই যে গলার ফ্র্যাকচুইট, গলা যে এই যে বসে যাচ্ছে, এই যে খুলে যাচ্ছে, অনেক উপরে কালকে গান করছি আমি, কিন্তু আজকে পারছি না, এই যে রাতেই শেষ। আর আমার গলাটা ফ্র্যাকচুইট করছে কেন, ওই যে কোভিড, এই যে পরপর 3 বছর কোভিডে আমাকে একদম ওই যে স্পন্ডালাইসিসের পেন আসে, আর একটা ব্রিদিং প্রবলেম আমার থাকে, এটা খুব মেজর যে তা না, কিন্তু একটা সব সময় শ্বাসের মধ্যে একটা আড়ষ্ট ভাব থাকে, ওটার জন্য গলাটা বসে যায়। কিন্তু আজকে আমি দুর্দান্ত সাহস করেছি, সাহস করবই আমি। আমি একটা গান করব, নজরুল ইসলাম যে গানটা নজরুল ইসলাম যে গানটা একদম রাধার বিরহে যে গানটা তিনি লিখে গিয়েছেন, খুব এগুলো ধ্রুপদাঙ্গিকের গান, অনেক উদ্দের গান, এগুলো আমার গাওয়ার কথা না, আমি সাহস করে গাচ্ছি। গাইতেই হবে, আমার চ্যালেঞ্জিং কাজ করতে হবে, করবো আমি, আমার ভালো লাগে। জীবনে কি ছোট্টখাটো কাজ করতে লাভ আছে, একটু চ্যালেঞ্জিং কাজ করা, এতে জীবনের স্যাটিসফ্যাকশন।
পছন্দের গান ছিল এটা, আর এটা মার মুখে একটু একটু শুনতাম। তারপরে তো ওই সময়টাতে তো সবার গান, দেবব্রত বিশ্বাসের গান, কণিকা বন্দ্যোপাধ্যায়ের গান, তারপরে তোমার ওই যে ফিরোজা বেগমের গান, ওদের গান দিয়ে তো পরবর্তী শিল্পীরা সমৃদ্ধ হয়েছে, তারা একটার পর একটা ওই গানগুলাই করেছে ঘুরে ফিরে।
দে বাদিতে সে বাদন হারা বাদিতে সে বাদন হারা বনের হরিণ জড়ায়ে দে জরিন ফিতায় মোহন চাঁদে প্রথম প্রণয় রাগের মতো আলতা রঙে রাঙায়ে দে চরণ মন এমনি ঢঙে সই পায়ে ধরি বধূ যেন আমারে সাধে সই পায়ে ধরি বধূ যেন আমারে সাধে মোর বধূ যেন বাধা থাকে বিনুনি ফাদে বেনি বাদিয়া দে সই ভালো করে বিনোদ বেনি বাদিয়া দে মোরে বধূ যেন বাধা থাকে বিনুনি ফাদে বেনি বাদিয়া দে আমার বেনিটা খুব ভালো করে বেঁধে দেয় আমার বেনিটাতে যে দেখ কি বলছে হাসান তুই আছিস তো যে আমার প্রিয়তম তো খুব চঞ্চল সে তো চলে যায় আমাকে ছেড়ে ছেড়ে তো দেখ মানে ধ্রুপদ গানগুলা কিভাবে নজরুল লিখে গিয়েছেন যে আমি তাকে যেন কুরুশের কাটা আমরা কুপাতায় যে কুরুশ কাটা দিত না মাঝিরা আমরা তো এখন দেই না আমরা তো এখন মডার্ন হয়ে গেছি আগে কিন্তু সব মায়েদের একটা কুপা থাকতো কুরুশের কাটা থাকতো আর এখন ঝাঁঝর ঝুলতো কুরুশ কাটা দিয়ে দে আমার জালটা বিছায় দে জালের ভিতরে আমি আমার প্রিয়তমকে ঢুকায় রাখবো মোর বধূ যেন বাধা থাকে রেশমি জাল সেই ছোট্টবেলা থেকে আমি ভাবতাম এইগুলা ভাবতে 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 অসম্ভব মনস্তাত্ত্বিক ইমোশনাল ছোট্টবেলা থেকে ছিলাম তো আজকে প্রথম গানটা করলাম আর কালকে গানটা ভালো করেছিলাম কিন্তু আজকে যে গানটা আমার কণ্ঠটা যে আমার সাথে প্রতারণা করবি কণ্ঠটা প্রতিদিন আমার সাথে প্রতারণা করে আমার গান করতে পারছি কিন্তু উপর দিয়ে যাচ্ছে না ফেটে যাচ্ছে তারপরে বলছে যে বাদিতে সে বাদন হারা বনের হরিণ জড়ায়ে দে জরিন ফিতা দে আমার কুপার উপরে মোহন চাঁদে প্রথম প্রণয়ের আগের মতো আলতা রঙে রাঙিয়ে দে চরণ আমার প্রথম যে তাকে ভালোবাসছিলাম সেই প্রণয়ের আগে এখন তো সে আর আমাকে ভালোবাসে না তার ভালোবাসা কমে গেছে তো প্রথম প্রণয়ের আগের মতো আলতা রঙে রাঙায় দে চরণ আমার এমনই ঢঙে সই পায়ে সে যেন আমার রূপ মাধুর্যে মুগ্ধ হয়ে সে যেন পায়ে ধরে বধূ আমাকে সাধে আমাকে ছেড়ে যেন কোথাও না যায় রবীন্দ্রনাথের সৃষ্টি সরি নজরুল ইসলাম রবীন্দ্রনাথ বলছি আজকে রবীন্দ্রনাথ নাই আজকে রবীন্দ্রনাথকে বলছি তুমি দূরে বসে থাকো তুমি আমাকে দেখো তার তো প্রেমিকা আমি তুমি আমাকে দেখতে থাকো তোমাকে আজকে আমি টাচ করছি না তোমার দিকে যাচ্ছি না আমি একটু অন্য দিকে যাচ্ছি কারণ আমার তো ইচ্ছা করে আমি একজনকে ভালোবেসে বসে থাকবো নাকি আমার তো ইচ্ছা করে আমি নজরুলকে ভালোবাসি নজরুলের প্রিয়তমা হই আমি আজকে নজরুলের প্রিয়তমা হয়ে আসছি তবে পারতাম আমি পারতাম কিন্তু আজকে যে ঘুম থেকে উঠে যারা তোমাদের তো রাত হয়ে যাচ্ছে তোমাদেরকে তো পাবো না তো সুতরাং ওখানে আমি স্টপ করে দিচ্ছি সমাপ্ত করে দিচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের কেস দ্রাপর যুগের সেই ক্ষণজন্মা পুরুষ আমি লাইফটা উৎসর্গ করলাম আর তার তো অনেকগুলা কীর্তি কালিয়া দমন তারপরে গিরি গোবর্ধন হাতে তুলে নেওয়া ইন্দ্র যখন বৃষ্টি দিয়ে পুরা বৃন্দাবন বাসায় দিতেন জলে তখন তিনি কৃষ্ণ জন্মের পরে তিনি বৃন্দাবনবাসীকে গিরি গোবর্ধন পাহাড় তিনি হাতের উপরে তুলে নিয়ে সবাইকে ছাতা দিয়েছিলেন কালীয় দমন তারপরে তিনি দুল্লায় বৃন্দাবনে বসে আছেন কংস পাঠালো তার বোন পতুনার এক খুশিকে কৃষ্ণকে মেরে আসো তিনি বুকের দুধ ব্রেস্টের মধ্যে বিষ মাখায় পাঠালেন কৃষ্ণ দুধ চুষতে গিয়ে ওখানে এত বড় পতুনা দেখবো সে 1 বছরের আধা বছরের 2 বছরের কৃষ্ণ তাকে মেরে ফেললো যে ভগবানের লীলা কৃষ্ণের লীলা তো অপার মহিমা যারা জানে না তারা কৃষ্ণকে নিয়ে উল্টা ফুল্টা কথা বলে আর এগুলা কিন্তু আমি একটা সময় আমার কৃষ্ণের উপরে লাইভ আছে আমার ইউটিউবে আমি বলেছি আজকে আর বলার দিকে যাচ্ছি না আর বলতে গেলে তো সব কিছুই ঠিকঠাক মতো একটু বলতে হয় যেটুকু আমার মেমোরিতে আছে আমি টানছি আর জরাসন্ধকে নিহত করলেন তিনি তারপর অনেকেই মারলেন তিনি মেরে তারপরে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধ তো মহাভারতের অন্যতম তারপরে তো এই যে
এই যে শর্মিষ্ঠা আর্য জাতি শর্মিষ্ঠার দেবযানী দুই বান্ধবী ছিল। ওই শর্মিষ্ঠার গর্ভে সন্তানই হইল কৌরব। আর আমি ব্রেন থেকে বলছি। আর যা জাতি বিয়ে করেছিলেন দেবযানীকে, যজাতি, এই যে কচ যখন অভিশাপ দিয়েছিল যে তোমার ব্রাহ্মণের সাথে বিয়ে হবে না, ক্ষত্রিয়ের সাথে বিয়ে হবে, আর দেবযানী বলেছিল আমি তোমাকে ভালোবাসি, সহস্র বছর তুমি আমার বাবার কাছে সাধনা করছো, আমি তোমাকে ভালোবাসি, এই গাছ, এই পালা, এই বন, সবকিছুই তো স্মৃতি নিয়ে আমি কিভাবে বাঁচবো। তো কচ বলছিল না, তুমি আমার বোন, আমি তোমার বাবার উদরে ছিলাম, তোমাকে আমি কিভাবে বিয়ে করব, বলে সে ইন্দ্রলোকে ফিরে গিয়েছিল। তখন দেবযানী অভিশাপ দিয়েছিল যে তুমি যে জাদুবিদ্যা আমার বাবার থেকে শিখছো, এই জাদুবিদ্যা তুমি প্রয়োগ করতে পারবে না, তুমি এটা প্রয়োগ করতে পারবে না। তখন কচ গিয়ে আবার তার সন্তান, তার শিষ্য তৈরি করে ওদের মাধ্যমে প্রয়োগ করতেন জাদুবিদ্যা, অমরত্বর যে বিদ্যা, যে তখন তো মেরে ফেলা হতো তখন। কিন্তু দেবযানীর বাবা কিন্তু ওই 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 মন্ত্রটা জানতেন, যে অভিকর্ষণ মন্ত্র, যেটা যে পুনর্জন্ম দেওয়া। তো কষ্ট চলে গেল দেবযানীকে ছেড়ে, গিয়ে সে পারলো না, জাদুবিদ্যা শিখে গেল, প্রয়োগ করতে পারলো না, কিন্তু সে ছাত্র তৈরি করলো, তারা প্রয়োগ করতো। আর কচ দেবযানীকে শেষ অভিশাপ দিয়েছিল যে তোমার, দেবযানী বলেছিল তুমি এটা প্রয়োগ করতে পারবে না, আর কচ বলেছিল যে তোমার কি বলেছিল, তোমার ব্রাহ্মণের সাথে বিয়ে হবে না, তোমার ক্ষত্রিয়ের সাথে বিয়ে হবে, কচ বলেছিল দেবযানীকে। এরপর তো যজাতি, যদুবংশের, তো এরা তো ক্ষত্রিয়, এরা তো কায়স্থ ক্ষত্রিয়, যদুবংশের যজাতি, কৃষ্ণের বংশ যদুবংশের যজাতি বিয়ে করলেন। তো ওখানে দেবযানীকে বিয়ে করলেন। বিয়ে করার পরে দেবযানীর 3-4টা বাচ্চা হলো। উনি রাজপ্রাসাদে দেবযানীকে রাখছেন। হঠাৎ করে অনেক বছর পরে দেবযানী বের হয়েছে। দেবযানী বের হওয়ার পরে দেখলো যে দূরে একটা সুন্দর একটা বাগান বাড়িতে 3-4টা বাচ্চা খেলছে। তখন সে যজাতিকে বললো ওখানে কারা খেলছে, বাচ্চাগুলো কার? তখন তিনি ধরা পড়ে গেলেন, যজাতি, যে দেবযানীর বান্ধবীকেই বিয়ে করে উনি রাখছে, কিন্তু দেবযানী এটা জানতো না, 3-4টা বাচ্চা বড় হয়ে গেছে। তখনই দেবযানী রাগ করে বাপের কাছে চলে আসলো যজাতিকে ছেড়ে, যে এত বড় প্রতারণা আমার সাথে। ওখান থেকেই যদু আর কুরু বংশ। দেবযানীর সন্তান হইল পাণ্ডব, আর শর্মিষ্ঠার সন্তান হইল কৌরব। আমি মেমোরি থেকে, এগুলো আমার অনেক দীর্ঘদিন স্টাডি নেই, মেমোরি থেকে বলছি। ওইখান থেকে যদু আর কুরু বংশ। যদু বংশে যে মহাভারতের যে যুদ্ধটা হয়েছিল, কৌরব রাজ্যে শয়তানি করে পাণ্ডবদেরকে সম্পূর্ণ সব কিছু থেকে পাণ্ডবদেরকে বঞ্চিত করছিল। তাদের রাজ্য পুরু মারা যাওয়ার পরে কুন্তির বর ধৃতরাষ্ট্রের ছোট ভাই মারা যাওয়ার পরে তো তাদেরকে, তাদের সম্পত্তি, তাদের বারবার মেরে ফেলার চক্রান্ত, তাদেরকে সম্পত্তি থেকে বিতাড়ন, অন্ধ ধৃতরাষ্ট্র 100 ছেলের কথা শুনতো এবং বারবার। এই যে তখন তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন যা যুদ্ধ অবশ্যম্ভাবী, তুমি যুদ্ধ করো, তোমরা এইভাবে কিভাবে তোমরা নির্বাসিত থাকবে, তাদের যদুগৃহ পর্যন্ত জ্বালায় দেয়। অনেক কিছুই ঘটে গেছে মহাভারতের। তো একটা এখনো তো মহাভারত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাকাব্য, মহাভারতকে কেউ ডিঙ্গাতে পারে নাই। কিন্তু ওই যে আবার এই একই কথা বলি, বাংলাদেশের মতো একটা ব্যর্থ রাষ্ট্র বলবো আমি, এই বাংলাদেশের মতো একটা, ওই যে কলার ধরে বলে 90% মুসলমানের দেশ, 95% এরা এখন ইয়েতে আছে, এরা এখন সরকারে আছে। এরা বলে 10 বছর 15 বছর আগে এগুলো বলতো, এরাই এখন সরকার চালাচ্ছে। যে এই যে দুঃখজনক হইলে সত্য, আমাদের দেশে মহাভারতকে শ্রেষ্ঠ মহাকাব্য, কিন্তু এটা মনে করে হিন্দুদের বই, এটা পড়লে ধর্ম যাবে। এটা পড়ে মহাভারত, রামায়ণ, হুমারের ইলিয়াস, ওডিসি, 4টাই তো মহাকাব্য। এখন এরা মনে করে যে এই মহাভারত পড়লে মনে করে যে এটা হিন্দুদের বই, না, এটা হিন্দুদের বই না, এটা মহাকাব্য। এটা মানুষের মধ্যেই লীলাটা হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধটাই তো হয়েছে, এখন যুদ্ধ হচ্ছে না। এই যুদ্ধ পরম্পরা, তো ওই যুদ্ধগুলোই পরম্পরা। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল ওই সম্পত্তির জন্য, আর হয়েছিল নারী এবং সম্পত্তি মুখ্য ছিল। এখানে দ্রৌপদী ছিল মুখ্য, আর দ্রৌপদীকে নিয়ে আসলেন জলের মধ্যে মাছের চোখ দেখে অর্জুন। তখন তারা বনবাসী। তো দ্রৌপদীর বাবা দ্রুপদ রাজের তিনি স্বয়ংবর সভার আয়োজন করলেন, এবং যে জলের মধ্যে নিচ দিকে তাকায় যে উপরে মাছের চোখকে ভেদ করতে পারবে, এটা অর্জুন পেরেছিলেন, মহাবীর অর্জুন পারার পরে তারপরে দ্রৌপদীকে নিয়ে আসলেন। আর মা তখন রান্না করছেন কুন্তি। তো তারা তো ভিক্ষা টিক্ষা করে বন থেকে আসছেন, তাদের তো রাজার, তারা এখন বনবাসে, বারবারই তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তখন মা ওখানে বলছিল যে মা, আমরা আজকে একটা জিনিস নিয়ে আসছি। তো মা রান্নাঘর থেকে বলছিলেন যে কি জিনিস নিয়ে আসছো, তোরা 5 জনে মিলে ভাগ করে খাও। ওই যে মাতৃজ্ঞা, সেই সময় তো সত্য যুগ, তা যুগে এগুলো তো সত্য, মানে বেদ বাক্যের মতো ছিল। ওই মার কথা রাখতে গিয়ে ব্রাহ্মণ ডাকা হলো, পুরোহিত ডাকা হলো, সবকিছু ডাকা হলো। তারপরেই তো দ্রৌপদীকে 5 ভাই ভাগ করে নিলেন। তো ধৃতরাষ্ট্রের সাথে থাকা অবস্থায় তো ওখানে কেউ যেতে পারতো না।
এরপরে তিনি আবার কুমারিত্ব ফিরে পেতেন, কুমারিত্ব ফিরে পাওয়ার পরে আবার অর্জুনের সাথে থাকতেন। ওই যে দ্রৌপদী তো ভালোবেসেছিলেন অর্জুনকে, কিন্তু এই যে মনোকষ্ট, এই মনোকষ্ট থেকে অর্জুনও খুব কষ্ট পেয়েছিলেন। দ্রৌপদী তো তার বউ, তিনি তো মাসের চোখটাকে ভেদ করেছিলেন। কিন্তু এরপরে তিনি সুভদ্রাকে বিয়ে করলেন, কৃষ্ণের বোনকে বিয়ে করলেন, এবং কৃষ্ণের মত ছিল, কারো মত ছিল না, কিন্তু কৃষ্ণের মত ছিল, কৃষ্ণই ব্যবস্থা করে দিয়েছিলেন। এরপরে তিনি নাগরাজ উল্পিকে বিয়ে করলেন, তিনি মণিপুর গেলেন, চিত্রাঙ্গদাকে বিয়ে করলেন অর্জুন। অর্জুন তো নাগকন্যা উল্পিকে বিয়ে করলেন। তারপরে উল্পি হিড়ম্বাকে বিয়ে করলেন, হিড়ম্বাকে বিয়ে করেছিলেন কিনা জানি না, আমার মাথায় এগুলো এখন নাই। তিনি সুভদ্রাকে বিয়ে করলেন, তিনি উলফিকে বিয়ে করলেন, এগুলো আমি বলে ফেলছি। তারপরে তিনি মণিপুরের চিত্রাঙ্গদাকে বিয়ে করলেন, চিত্রাঙ্গদা, এবং সবার ছেলেরা কিন্তু মহাভারতের যুদ্ধে অংশ নিয়েছিল। অর্জুনের সব ছেলেরা কিন্তু মহাভারতের যুদ্ধে অংশ নিয়েছিল। মহাভারতের যুদ্ধেই তো সরসজ্জা হইল ভীষ্মের, 56 দিন তিনি সরসজ্জায় ছিলেন। তারপরে তিনি মারা গেলেন, সেই দিন বেছে নিলেন, তার তো ইচ্ছা মৃত্যু ছিল, যেদিন তিনি চাইবেন সেদিন মরবেন। তিনি মারা গেলেন সেই উত্তরায়ণ চৈত্র সংক্রান্তির দিন, যেদিন দেবতারা ঘুম থেকে উঠে জাগেন। আমাদের একদিন দেবতা, আমাদের 6 মাস দেবতাদের একদিন, আর আমাদের 6 মাস দেবতাদের এক রাত। ওরা তখন রাতে ঘুমন্ত ছিলেন। ওই যখন তারা জাগলেন সকালবেলা, ওই সময় ভীষ্ম বললেন যে আমি আর থাকতে চাই না। আর এই স্বরের উপরে তিনি স্বরসজ্জায় ছিলেন, 56 দিন স্বরসজ্জায় ছিলেন। তো ভীষ্ম তো ইচ্ছা মৃত্যু, এবং তিনি ওই উত্তরায়ণ সংক্রান্তির দিন, যেদিন যে রাত শেষ হয়ে ভোরবেলা যখন সূর্য আলোকিত হইল, তখনই ভীষ্ম বললেন যে না, এই মুহূর্তে আমি দেহ ত্যাগ করতে চাই। তো মহাভারতের যুদ্ধে তো অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু। এই যে উত্তরার গর্ভে অর্জুনের ছেলে পরীক্ষিতের উত্তরার গর্ভে যে সন্তানকে ভগবান শ্রীকৃষ্ণ বাঁচালেন। এরপরে তো বেশি দিন আর ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেন নাই, উনি চলে গেলেন। উনি আসছিলেন যে সত্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, বঙ্গবন্ধু এসেছিলেন সত্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। ওই একবার আমি এটার প্রতিবাদ করেছিলাম, গণস্বাস্থ্যের জাফরুল্লাহ চৌধুরী, তার বোন আলিয়াপা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা চট্টগ্রামে অনেক সাহিত্য সম্মেলন করেছি। আলিয়াপা একটা কলেজের অধ্যাপক। তা আলিয়াপা আমাকে শুধু বলতো জাফরুল্লাহ চৌধুরী আমার ভাই গণস্বাস্থ্যের। আমি বলতাম যে আমি চিনি ওনাকে। তো জাফরুল্লাহ চৌধুরী একবার বলেছিলেন যে মহাভারত রামায়ণ কাল্পনিক, মহাভারত কাল্পনিক। তা আমি তখন প্রতিবাদ করেছিলাম, বলেছিলাম যে মহাভারত কাল্পনিক কিভাবে হবে? এটা তো দিন তো যাবে, কাল যাবে, বছর যাবে, সময় তো পার হবে, 5,500 বছর আগের ঘটনা, কাল্পনিক কিভাবে হবে? তো আপনারা একদিন ওইটাও বলবেন যে ধানমন্ডির 32 নম্বর কাল্পনিক। ধানমন্ডির 32 নম্বর কাল্পনিক বানানোর চক্রান্ত তো বেশি দিন না রে, এই 40-50 বছরই হয়ে গেল। এটা আরো 200 বছর পরে আমাদের সন্তান, আমাদের যে আমরা থাকবো, মরে যাবো, আর কয়দিন বাঁচবো, ওরাও বলবে ধানমন্ডির 32 নম্বর কাল্পনিক। তো আমি জাফরুল্লাহ চৌধুরীর এই কথা নিয়ে একটা লাইভ করেছিলাম, লাইভে আছে আমার। আমি বলেছিলাম যে এত শ্রদ্ধার একজন মানুষ, এত গুণী একজন মানুষ, এত বরেণ্য একজন মানুষ, এত ত্যাগী একজন মানুষ, এত ঋষির মতো একজন মানুষ, আমি তাকে এত শ্রদ্ধা করি, কিন্তু তিনি এই কথাটা কেন বললেন মহাভারত কাল্পনিক? তখন কিন্তু এটা নিয়ে বেশ বেশ তিনি বলেছিলেন যে এগুলা কাল্পনিক। তো আমি বলছিলাম যে কাল্পনিক কিভাবে হয়? এগুলো সব মানুষের মধ্যে লীলা হয়ে গেছে, এগুলো তো মানুষ পৃথিবীতে, এই যে বৃন্দাবন সমস্ত, এখনো কংসের কারাগার আছে, কংসের সমস্ত স্থাপনা আছে, বৃন্দাবনের সব কিছু আছে। রাধার জন্ম, রাধার সাথে বেড়ে ওঠা, 10-11 বছরের তিনি মথুরা চলে, সবই তো এখনো আছে। সেই পুরানো, সেই ঐতিহাসিক বাড়িগুলা এখনো সেই বিরাট রাজার বাড়ি আছে। এগুলো কাল্পনিক কিভাবে হবে? তো আপনারা একদিন বলবেন ধানমন্ডির 32 নম্বর কাল্পনিক, আপনারা এগুলো বলবেনই, আপনারা বলেই যাবেন, কারণ আপনারা তো ইতিহাস চর্চা করেন না, আপনারা তো বিজ্ঞান ইতিহাসের সাথে রিলেটেড না, বাংলাদেশের মানুষ তো বিজ্ঞান ইতিহাসের সাথে রিলেটেড না, তারা এইসব বলেই যাবে। কয়দিন পরে বলবে ধানমন্ডির 32 নম্বর কাল্পনিক, আর 20 বছর পরে আমি মরে গেলে কল্যাণী দেব চৌধুরী বলবে কাল্পনিক ছিল। তার এই সৃষ্টি টিষ্টি 2-4টা আমার আছে, তো কেউ কেউ তুলে নেক না নেক, কেউ মূল্যায়ন করুক না করুক, আমার আছে তো 2-4টা সৃষ্টি, বলবে এগুলো কাল্পনিক। কোথাকার কোন কল্যাণী দেব চৌধুরী? তো বাংলাদেশটা চলে হুজুগে, হুজুগে এই ধর্মান্ধ হুজুগ। আর যারা জীবন দিয়ে গেছে তাদের ত্যাগের উপরে, যারা গুদাম বুক খুলে দিছে দেশের জন্য, রক্ত দিছে, বুক খুলে দিছে, পেটে দিছে গুলির জন্য, এখানের উপরে গাড়ি বাড়ি পয়সা, গুন্ডা বদমাই সবগুলা, এগুলা এখানে বসে পুঁজিবাদী কায়েম করছে বাংলাদেশে। এদের সুখ বুক, এদের এই সুখ বুকের পরিণতিকে সাথ দিতে হবে এদের জেনারেশনকে, কারণ এদের কথা, এদের নামগুলো একটা বার মুখে আনে না, এই ত্যাগী মানুষগুলোর নামগুলো একটা বার মুখে আনে না, একটু শ্রদ্ধা নিবেদন করে না। এগুলা স্বার্থপর, এগুলা ওই যে যেখানে দেখিবে ছাই কুড়াইয়া নিয়ে তাই পাইলেও পাইতে পারো মানিক রতন, আমরা মানিক রতন খুঁজে বেড়াই, আর এগুলো উচ্চশিক্ষিত, এগুলা ছাই খুঁজে বেড়ায়। এগুলার মুখ দিয়ে কোনোদিন তুই শুনবি না রবীন্দ্রনাথের নাম, কোনোদিন নজরুলের নাম শুনবি না, কোনোদিন বঙ্গবন্ধুর নাম শুনবি না। এগুলো ওই ছাইকে বলে, ছাই ওইটা বলো, ছাই ওইটা বলো, ওইটা আসছে, ওই লরিয়েট আসছে, ওই নোবেল লরিয়েট আসছে, ওই দেশ চালাচ্ছে, এরা ওগুলাই বলবে।
এরা এগুলাই বলবে। এগুলো তো চোখে মুখে অন্ধত্ব, এগুলো প্রলেপ, এগুলোর চোখে মুখে আমি বলি যে এই সমস্ত মানুষজনের চোখে মুখে এগুলা মানে কি বলবো, খারাপ ভাষা মুখে আসে। আমি মনে মনে মাঝে মাঝে মনে হয় যে এগুলোর চোখ মুখে মানে বিষ্ঠার প্রলেপ আছে, এগুলো মানে আলো দেখতে পারে না, সূর্য দেখতে পারে না, এগুলাই বলে যাবে, এগুলা বলবে না। এদের নাম নিলে যে জীবন পবিত্র হয় ওইটা বলবে না। তো জাফরুল্লাহ চৌধুরী অনেক বিনম্র শ্রদ্ধা তার বিধিয়ার থাকে, আমি তাকে খুব ভালোবাসতাম। তার আলো আলো কথাবার্তা, আদো আদো কথাবার্তা সুন্দর করে বলতেন, সব জায়গায় যাইতেন, সবাইকে নিয়ে তিনি চলতে চাইতেন। এমন একটা মানুষ চলে গেল, সব মানুষই চলে যাচ্ছে এবং অন্তঃশ্বাস শূন্য মাকাল, সেই সব শুধু পয়সা টাকা গাড়ি বাড়ি সবের বাংলাদেশ হয়ে গেছে। আর কিছু মানুষ আছে, ভালো মানুষ যে নাই তা না, তারা নীরবে দুঃখে দুঃখে মরছে। তো এদের রক্তের উপরে, এদের ত্যাগের উপরে, এদের উদাম বুকের উপরে, এদের দেশপ্রেমের উপরে, এদের ফাঁসি। আমি গত লাইভে একটা ক্ষুদিরামের লাইভে বলেছিলাম যে মাস্টারদা সূর্য সেন 12 ফেব্রুয়ারি আসছে আমার মুখ দিয়ে, অনেক ভুল পরে ধরা পড়ে আমি এক একটা লাইভ করে 2-3 বার দেখি। তো এরা এরা এইসবই বলে বেড়াবে। তো এদের জন্য খুব কষ্ট হয়, করুণা হয়, এরা দুর্ভাগা। এরা মনে করে যে ওই দুধ চা কফি মাংস আর ড্রয়িং রুম সাজায় ফেললে, আর বই মানুষের থেকে কয়েকটা কিছু নিয়ে সেলফ সাজায় ফেললে, আর সুন্দর কাপড় চোপড় করে ভ্যানিটি ব্যাগ নিয়ে হাঁটলে, আর গাড়ি 2-4টা পাল্টাইলে এরা মনে করে ওটা জীবন। আসলে ওটা তো জীবন না। ওই জায়গা থেকে আমাদের স্খলন হয়েছে বলে আমাদের দেশটা আজকে এই অবস্থা। এরা বলবে দ্রাপর কাল্পনিক, এরা বলবে ত্রেতা কাল্পনিক, এরা বলবে সত্যযুগ কাল্পনিক, এরা বলবে দানবন্ডির 32 নম্বর কাল্পনিক, এরা বলবে মহাভারত কাল্পনিক, এরা বলবে রামায়ণ কাল্পনিক। আর ওই যে আমি আরেকটা রিল করেছিলাম, পশ্চিম পাকিস্তানে বললো না প্রখ্যাত রাজনীতিবিদ মুখ্যমন্ত্রী, উনি বললো না মহাভারত লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এটাও রিল করেছি আমি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নাকি মহাভারত লিখেছেন। উনি সেদিন আরেকটা কথা বলেছেন, আমি ওইটা মেমোরিতে আসতেছে না, ওইটা নিয়ে আমি বলবো অনেক। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন মহাভারত। এখন আর কৃষ্ণদ্বীপায়ন বেদব্যাস মহাভারত লিখেন নাই, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন মহাভারত। এই মহাভারত, এই রামায়ণ সব পৃথিবীতে ঘটে যাওয়া ঘটনা, এগুলো সব মানুষের মধ্যে। ভগবান শ্রীকৃষ্ণ তখন তো সত্যযুগে খুব পবিত্রতা ছিল, দ্রাপরে পবিত্রতা ছিল, তাতে পবিত্রতা ছিল। তখন মুনি ঋষিরা সাধনা করতেন। তুমি দেখো তুমি প্রাকৃতিক জিনিস খেয়ে দেখো, তুমি ভেষজ খেয়ে দেখো, তুমি অনেক ভালো থাকবে। আর তুমি দেখো সারাক্ষণই কেমিক্যাল ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো খেয়ে দেখো, তুমি অনেক অসুস্থ হয়ে পড়বে। সুতরাং তারা আগে ন্যায়ের সাধনা করতো, তপস্যা করতো, হাজার হাজার বছর তপস্যা করতো, তারা 600 বছর তপস্যা করতো, তারা গড় ছেড়ে বের হয়ে যেত। গৌতম বুদ্ধ গড় ছেড়ে বের হয়ে গিয়েছিলেন, বাল্মীকি মুনির আশ্রমে উই পোকার মধ্যে ডিপির মধ্যে উনি বসে সাধনা করতেন। তারা অলৌকিকত্ব পেয়েছিল। আমরা এখন এগুলো করি না বলে আমাদের মধ্যে কোনো অলৌকিকত্ব নাই। তারা সব বলতে পারতো। ভগবান শ্রীকৃষ্ণ আসছেন যে, ভগবানের অবতারে আসছিলেন যে, এত সব লীলা করে গেছেন যে তিনি 2 বছর বয়সে কিভাবে পতুনাকে মারেন, পতুনার ব্রেস্টের মধ্যে বিষ মাখায় আসছে, কৃষ্ণকে খাওয়ানোর জন্য সে সুন্দর একটা গোপীর বেশ সেজে আসছে, কৃষ্ণকে নিয়ে দূরে সে দুধ দিচ্ছে, কৃষ্ণ তাকে বুকটা ছিঁড়ে মেরে ফেলছেন। যে যে জল যে জল মানুষের ছুঁইতে পারতো না, বিশ্বে কালীনাগের বিশ্বে, সেই কালীনাগকে তিনি ঝাঁপ দিয়ে, আর কৃষ্ণকে পাওয়া যায় না, সবাই গেছে যশোদার কাছে, যশোদা ফিট হয়ে গেছেন। সে কতক্ষণ পর তিনি নৃত্য করতে করতে কৃষ্ণ কালিয়ানাগের মাথার উপরে উঠে দাঁড়াইছেন, যে তিনি রক্তে লাল, নিচে কৃষ্ণ, সবাই মনে করছে কৃষ্ণকে মেরে ফেলছে কালিয়ানাগ কৃষ্ণকে পানির নিচে মেরে তিনি উঠে দাঁড়াইছেন। তো এরা অলৌকিকত্ব কেন ছিল? কারণ ওরা অলৌকিক সাধনা করেছিল বলে। লোকনাথ বাবা কেন অলৌকিকত্ব পেয়েছিলেন? তাই তিনি তো পাকিস্তানে গেছেন তিনি কোরআন শিক্ষার জন্য। তিনি স্বামীকে দেখেছেন, তিনি মরুভূমি পাড়ি দিচ্ছেন, তিনি 160 বছর না 50 বছর, আমি এগুলো সব স্টাডি করে এখন আমার মাথায় নেই, বেঁচে ছিলেন। কেন? তারা অলৌকিকত্বের সাধনা করতেন। তুমি অলৌকিকত্বের সাধনা করো, তুমিও পারবে। মাদার তেরেসা 103 বছর বেঁচে ছিলেন ভেজিটেরিয়ান খেয়ে, তিনি ঐশীর সাধনা করতেন। আর আমরা এখন দেখো 50-60 বছর, আমাদের প্রেশার, ডায়াবেটিস, হার্টের প্রবলেম, কারণ আমরা তো জড়ো হয়ে গেছি, আমরা তো অলৌকিকত্বের সাধনা করি না। তো এই হলো ঘটনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি আজকে অনেকটা একটু সময়ের জন্য লাইভে আসছিলাম, এসে কথা হয়ে যায়। আমার সবাইকে আমার শ্রদ্ধা, যাদের নাম বললাম সবাইকে শ্রদ্ধা, যারা আমার সাথে আছেন দেখছেন তাদেরকে শ্রদ্ধা। আর আজকের লাইভটা আমি ভগবান দ্রাপরের সেই ক্ষণজন্মা পুরুষ সেই সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমি করকমলে তাকে শ্রদ্ধা দিয়ে আমি আমার লাইফটা নজরুলের গানে আমি তাকে লাইফটা, নজরুল ইসলাম তো সমস্ত শক্তির উপাসনা করতেন। তিনি কালীর গান লিখেছেন, তিনি কৃষ্ণের গান লিখেছেন, তিনি কালী এবং দুর্গার গান লিখেছেন, তিনি খণ্ড খণ্ড। নজরুল ইসলাম ছিলেন যে, নজরুল ইসলাম এমন একটা শক্তি, তার শব্দের ঝঞ্ঝনানি, শব্দের বহুমাত্রিকতা এবং খণ্ডিত উপাসক ছিলেন। আর রবীন্দ্রনাথ ছিলেন যে শব্দের ঝঞ্ঝনানি, রবীন্দ্রনাথ ছিলেন যে অখণ্ড ব্রহ্মের সাধক। শব্দের ঝঞ্ঝনানি প্লাস অখণ্ড ব্রহ্মকে তিনি রবীন্দ্রনাথ দিয়েছিলেন জাতপাতে একটু বেশি। তিনি চণ্ডালিকা তার জাত,
সেই সময়ের জাত ধর্ম, সেই সময়ের মানুষ তো তিনি, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেই সময়কার সমসাময়িক বঙ্গভঙ্গ আন্দোলন, দেশের গান, অখণ্ড ব্রহ্মের গান, দেশপ্রেম, প্রকৃতি সব বিচিত্র ছিলেন। আর নজরুল ইসলাম ছিলেন যে একদম পার্ট পার্ট করে তিনি সব তুলে নিয়ে আসছিলেন মানুষের মাঝে। এবং তার নজরুল ইসলামের বহুমাত্রিকতা, নজরুল ইসলামের সবচেয়ে আকৃষ্ট করে তার যে শব্দের প্রয়োগ, তার যে শব্দের ঝঞ্ঝনানি, যে এত এই শক্তিটা আমার অনেকটা ভগবান তারা আমাকে আশীর্বাদ করেছেন। আমার সৃষ্টিতে অনেকগুলো শব্দ আসে, আমি কেন জানি না আনতে পারি, কিন্তু আমাকে নজরুল রবীন্দ্র কোনোদিন প্রভাবিত করে না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে বিনম্র শ্রদ্ধা। আমি আবার বলছি যে যে আমি আজকে লাইফটা মেন প্রপোজেস গড ডিসপোজেস, আমি আজকে লাইফটা মনে করেছিলাম যে গলাটা অনেক ভালো থাকবে, আজকে আমার ফাটা গলা। যে আমি চাই এক ঈশ্বর বিধাতা আমার সাথে করে আরেক মেন প্রপোজেস গড ডিসপোজেস। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার বিনম্র শ্রদ্ধা, ভুল ত্রুটি মাফ করে দিবেন। লাইভে আসছি, কতদিন আসতে পারবো জানি না, আর চলে আসি, যে ঘরটা ফাঁকা আমি চলে আসছি। সবাইকে বিনম্র শ্রদ্ধা। আজকে লাইভটা আমি ভগবান শ্রীকৃষ্ণকে আমি করকমলে আমি লাইভটা নিবেদন করছি, আমার বিনম্র শ্রদ্ধা। আর একটু নামগুলো দেখি আবার কে আসছেন। আর আমি আর এখানে আসবো না, আপনারা আমাকে আর এখানে পাবেন না। হ্যাঁ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার ভুলভ্রান্তি মাফ করে দিবেন, কিন্তু আমাকে করতে হবে, আমি জানি আমাকে করতে হবে। এই জীবদ্দশা এই শব্দগুলো আমার মুখ দিয়ে বের করতে হবে, এটুকুই আমি জানি। আমার শক্তি এখানে সীমাবদ্ধ, লিমিটেড শক্তির মানুষ আমি। আমি জানি যে আমি কিছু কথা বলবো পৃথিবীর মঙ্গলের জন্য, আমি জানি আমি কিছু গান মুখ দিয়ে আনবো পৃথিবীর মঙ্গলের জন্য, আমি জানি আমি কিছু কবিতা আবৃত্তি করবো পৃথিবীর মঙ্গলের জন্য, আমি জানি আমি কিছু সৃষ্টি করবো পৃথিবীর মঙ্গলের জন্য, আমি জানি আমার কর্ম সব ওই রান্না বান্না। কালকে রাতে 4টায় আমি রান্না করছি, আপনারা ভাবতে পারেন রাত 4টায় আমি স্নান করছি, আমার গলা কিভাবে ভালো থাকবে, কিন্তু আমি এখানে বসার জন্য এই কাজগুলো করি। না করলে কি হইতো, কারণ আমাকে একটু ফ্রেশ হয়ে আসতে হবে, আমার নিজেরও তো ভালো লাগবে। আমি যদি রান্না বান্না করার পরে আমি যদি নিজকে পরিপাটি না করি, আমি তো নিজে অসুস্থ হয়ে যাব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার আইডিতে অনেক জ্ঞানী জ্ঞানী মানুষ বসে আছেন, আমার স্যাররা বসে আছেন, সবাই দেখছেন, সবাই আমাকে আর আপনাদের আশীর্বাদ ছাড়া আমি চলি কি করে, আপনাদের সত্যিই তো আমি চলি, আমি চলতে পারি কি করে। এই যে বসে গেলাম, কি করে বসলাম, কেউ একটা শাড়ি করবে, কেউ একটু সময় বের করবে, কেউ একটু তাড়াতাড়ি, এখন সমস্ত গিয়ে রান্না বান্না সব গর্দ জামার ড্রয়িং রুম আজকে ব্রাশ করতে হবে, সমস্ত কিছু চলবে, সব চলবে, কিন্তু আমি বসে গেলাম ফাঁক করে। যে ওই যে আমার উইল ফোর্সটা, এটা তো আপনাদের দান, যারা আমাকে ভালোবাসেন, আপনাদের আশীর্বাদ আমার উইল ফোর্সটা এনে দেন, আমার শক্তিটা এনে দেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিনম্র শ্রদ্ধা। হ্যাঁ, লিপি চৌধুরী আসছে, আমার বন্ধু লিপি ডিএস শুনছি। কামরুন আর আমার বন্ধুকে পেলাম, জল খেলে নিন, জল খেয়েছি, তারপরে যাবে না, এটা হবে না। আজকে আমি চ্যালেঞ্জ করছি, আমি রিক্স নিছি, হাই স্কেলে দ্রুপদাঙ্গের গান করব। ভাস্করদা আছে, এই তো মিলিলালা, আচ্ছা মিলিলালা, জি সুন্দর, সুমনা আক্তার, সুমনা, পল্লব কুমার দাস, খুব সুন্দর। পল্লব, আমি পারি না রে, জয় শ্রীকৃষ্ণ, হ্যাঁ জয় শ্রীকৃষ্ণ, গোপাল গোবিন্দ। যে ধর্ম সংস্থাপনার তাই তিনি পৃথিবীতে আসছিলেন, যুগে যুগে কালে কালে, এরাই তো, আমি বলেছি তো দানমন্ডিতে, আমার পারসেপশন, ইট ইজ মাই পারসেপশন। আমি বঙ্গবন্ধুকেও বলেছি, আমার একটা কবিতাই আছে, তাকে রেখে আসো ক্ষুদিরাম, রেখো নাম ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি সূর্য সেন আমার। তারপরে আমি বলছি, আবার বলছি, তাকে রেখে আসো লুৎফুর সাহারার দ্বার। আমি একটা কবিতা আছে, মুক্ত করো দ্বার, আমি তাকে প্রসব দিয়েছি, এবং আমি বলেছি ওখানে যে তিনি, আমি দেবকীর অষ্টম সন্তান। সে এগুলো তো শক্তি ভাই। ভাই বঙ্গবন্ধু কম কীর্তি করে গেছেন ভাই, তার প্রতিটা জীবনের প্রতিটা দিন এক একটা গল্প, এক একটা উপন্যাস। তো এই ভগবান শ্রীকৃষ্ণের জীবন তো এরকমই, তার তো মানবে আসছিলেন। প্রল্লব কুমার দাস, সুমনা আক্তার দেখছে, সুমনাকে পাই সবসময়। মিলিলালা, মিলিলালা তো খুবই ভালো গান করে, কেন করো না গো গান। রেখে দিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি লাইভটা এখনই রেখে দিচ্ছি। ও আর একটু দেখে নেই, আর একটু দেখে নেই, আর একটু দেখে নেই। খুব সুন্দর, একদম দিদি। পল্লব কুমার দাস। তারপরে তোমাদেরকে কি আজকে অনলাইনে দেখা গেছে সবাইকে? ওই যে ব্রিং দ্য অন ক্যামেরা, অনিতাও ছিল, পল্লব কুমার দাস ছিল। পল্লব, সাথে থাকিও, সব সময় সাথে থাকিও, সব সময়। আমি যে রিস্কটা নেই, যে চ্যালেঞ্জটা নেই, এটা কেউ করবে না রে ভাই। আমার গলা টলা ফাটা, এগুলো আমি একটা কথা বলতে বলতে পাবলিকলি কথা বলি, তো এগুলো আমি কেয়ার করি না। অন্য কেউ হইলে, অন্য কোনো মেয়ে আড়ষ্টতায় আসবে না, বলবে আজকে আমি করবো না, আবার 10বার ভাববে। আর আমি দেখো 5 মিনিটে রেডি হয়ে বসে গেছি। দাঁড়াও দিদি, অনেক পর নেটে জয়েন হলাম। কামরুন নাহারকে দেখছি, ঘুরে ফিরে এই নামগুলোই আসছে।
সবাই দেখে নিবে পরে। আমি যে আমার একটু সাউন্ডের জন্য আমি খুঁজি, আর না আমি একা একা রাত গভীর রাতে আমি লাইভ করতাম তোমরা ঘুম থেকে উঠে দেখতে। কারণ আমি লাইভটা তো এই লাইভটার কমেন্টস তো আমার কাছে বেরিয়ে করে না, আমার লাইভটা তো আমি আমি ওই তখন ডাউনলোড করে আমি ইউটিউবে দিয়ে রাখবো। আমার আমি তো এই যে লাইভের কমেন্টস আমার কাছে খুব একটা আমি এত ইম্পর্টেন্ট এখন আর না, বিকজ অফ তোমরা ওই আমার ডাউনলোড করা ওখানে কমেন্টস দিও। কারণ কি জানো, আমি বলি কারণ কি হলো যে লাইভটাতে ফেসবুক ডিলিট করে দেয়, আমার 4-5টা লাইভ ডিলিট করছে, আমি কষ্ট করে করি ডিলিট করছে, এখন আমি সাথে সাথে ডাউনলোড করে রেখে দিই। ভাস্কর দা শোনা যাচ্ছে, ভাস্কর দা তো আছে। ভাস্কর দা আজকে গতকালকে আমার গলাটা ভালো ছিল, কিন্তু আজকে আমার গলাটা ভালো ছিল না, যেটা সত্যি কথা। ফাটে গেছে, একদিনে ফেটে যায়। আর রাতে 4টা বাজে স্নান করলে ফাটবে না বলেন? এগুলো তো আমি ফাঁকফু করে করি। তো এই নামগুলাই দেখছি, করো নাম বাদ পড়লে আমি কমেন্টসে রিপ্লাই দিব। মিলি লালাকেও দেখছি, পল্লবকেও দেখছি, বাস্যর দেখে দেখছি। আর হাসান তো বারে বারেই আছে, হাসান তো এত কমেন্ট করছে, হাসান তো বারে বারে সব সময় থাকে। অনিতাকেও এই এই কামরুন নাহার আমার বন্ধু, একটা চাকরিতে জয়েন করবো রে আমি, আরও 1 সপ্তাহ 10 দিন আছি রেস্টে, এরপরে আর আমাকে কে পায় বল? আমি তো নিজেই জয়েন করছি না, ইচ্ছা করে করে বসে আছি, ভাল লাগে না। শিল্পী মনে তো কমার্শিয়াল এত প্ল্যাটফর্মে এটা থাকতে ইচ্ছা করে না, এটা খুব খারাপ এগুলো আমাদের জন্য। বডি মাইন্ড সাইকোলজিতে আমাদের খুব প্রবলেম হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকে মেয়ে আমার জন্য ফ্লাওয়ার নিয়ে আসছে, এমনি নিয়ে আসছে ফ্লাওয়ার। সবাইকে এই ফুলের শুভেচ্ছা, আমার জন্য ফ্লাওয়ার নিয়ে আসছে, সবাইকে ফ্লাওয়ারের শুভেচ্ছা। এই যে এই যে আমার এখানে ছোট্ট একটা স্পেস, এই যে আমার হারমোনিয়াম, এই যে আমার এখানে ইয়েও আছে, সব সাউন্ড আছে, আমি ইউজ করি না সাউন্ড। থাক, এই যে এখানে একটা খাট আছে। এই সবাই ভালো থাকুন। ভগবান শ্রীকৃষ্ণের করকমলে ভগবান শ্রীকৃষ্ণকে অত্যন্ত শ্রদ্ধার সাথে আমি লাইভটা উৎসর্গ করলাম। মিলি লালা, গান শুরু করো বন্ধু, গান শুরু করো, গানেই তোমাকে বাঁচায় রাখবে। তোমার এই সমস্ত মনকে এইভাবে ডাইভার্ট করলেই তুমি ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমার হাজব্যান্ডের খবর কি বলেছিলে? হাজব্যান্ড খুব অসুস্থ। তুমি নিজের মধ্যে নিজের জগৎ তৈরি করো, নিজের জগৎ তৈরি না করলে কেউ বাঁচতে পারে না গো। এই যে আমি রেখে দিচ্ছি, ওই স্ট্যান্ডে ছিল। সবাইকে আবার ফুলের শুভেচ্ছা। এই ফুলটা কালকে নিয়ে আসছে মেয়ে আমার জন্য। সবাইকে ফুলের শুভেচ্ছা একদম। এই যে সূর্যমুখী ফুল, যে চন্দ্রমল্লিকা, এগুলোই। বিনম্র শ্রদ্ধা। আজকে লাইভটা আমি ভগবান শ্রীকৃষ্ণকে দাপরের সেই ক্ষণজন্মা, সেই যুগোত্তীর্ণ, সেই অবতার মানুষ রূপে যিনি পৃথিবীতে এসে লীলা করে গেছেন, আমি তাকে লাইভটা উৎসর্গ করলাম। নমস্কার।